सीताराम 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 सीताराम। आज पंचम दिनेर राम कथाय प्रणाम जानाई सकलकेई। आज के आपनादेर काछे उपस्थापन करब मा सतीर मतिभ्रम। तुलसीदास गोस्वामी उनी शिवजी के रामजीर गुरु हिसाबे देखिएছেন, आबार रामजी के शिवजीर गुरु हिसाबे देखिएছেন। रामजी मानेन शिवजी आमार गुरु, शिवजी मानेन रामजी आमार गुरु। ताई उनी राम कथार आगे शिवजीर कथा बोलेছেন, उनी परे राम कथा बोलेছেন, आगे शिवजीर कथा बोलेছেন। और नियमও আছে, राम भक्त যারা হয় তারা স্বাভাবিকভাবেই শিব ভক্ত হয়। শিব নিন্দক কিংবা শিব বিদ্রোহী কখনো রাম ভক্ত হতে পারে না, তুলসীদাসজির সিদ্ধান্ত মতো। যারা রাম ভক্ত হয় তারা সবসময় শিব ভক্ত হয়। শিবজির কথা উনি বলেছেন। তো চতুর্থ দিনের কথায় আমি বলেছিলাম যে শিবজি অগস্ত্য মুনির আশ্রম থেকে যেখানে রামজি বনলীলা করছেন সেখানে পৌঁছে গেছেন। উনি প্রণাম করেছেন, আর মা সতীর সন্দেহ হয়ে গেছে, এই রাজকুমারকে কেন আমার স্বামী ভগবান জ্ঞানে প্রণাম করলেন, কাছে গেলেন না, দূর থেকেই প্রণাম করলেন। উনি গুপ্ত লীলা করছেন। শিবজি কাছে গিয়ে পরিচয় দিলে ওই গোপন নাও থাকতে পারে লীলাটা, সেই জন্য শিবজি কাছে গেলেন না। উনি জানেন ভগবান অবতার নিয়ে কেমন লীলা করেন, এখন কাছে যাওয়াটা ঠিক না, তবে প্রণাম করলেন উনি। মা দুর্গার সন্দেহ হলো, শিবজি বারে বারে বলার ফলেও বিশ্বাস হলো না। তখন শিবজি বললেন, যাও তুমি তোমার সন্দেহের নিরসন করো। মা সতী বলছেন, আমি পরীক্ষা নেব। শিবজি বলছেন, না, আমি বসলাম এই বট গাছের তলে, তুমি যাও, তোমার যেটা ইচ্ছা সেটা করো, তবে এর ফল ভালো হবে না। তো যখন ভ্রমে পড়ে কেউ, ভুল ধারণার বশবর্তী হয়, তখন তাকে বুঝালেও সে বোঝে না। মা বুঝলেন না, উনি ভাবছেন বউয়ের জন্য পাগল পারা, চোখে বহে জলে ধারা, বউয়ের জন্য পাগল পারা, চোখে বহে জলের ধারা, মনের মতো বেশি আছে হাতে ধনুর বাণ, এ কেমন ভগবান, এ কেমন ভগবান, এ কেমন ভগবান, এ কেমন ভগবান, এ কেমন ভগবান। ভগবান তো মায়াধীশ, মায়া দেবী, উনার ইশারায় নাচেন। আর এই রাজকুমার রাক্ষসী মায়ার জালকে কাটতে পারেন। তাহলে মা সতী ভাবছেন কিসের ভগবান? আচ্ছা, এই ভাবটা বাহ্যিক দৃষ্টিতে দেখতে গেলে সবার মনে এটাই আসবে, কেমন ভগবান।
যে বউকে বাঁচাতে পারল না। সাধারণ রাক্ষস মারিচ, মায়াবী রাক্ষস, সে রামজিকে ভুলিয়ে নিয়ে গেল। আসলে সেটা ছিল না। রাবণ মায়াজাল বিস্তার করেছিল, রাক্ষসী মায়া, আর রামজি তার থেকে বড় মায়া বিস্তার করেছিলেন। জেনে বুঝে রামজি মারিচের পেছনে গেছিলেন আর রাবণকে ছায়া সীতা অপহরণের সুযোগ নিজেই করে দিয়েছিলেন। বলতে গেলে ফান্দাতে রামজি পড়েননি, ফান্দাতে আসলে পড়েছিল রাবণ। আর এই ছায়া সীতা অপহরণের ফলেই রাবণের শক্তিহীন শুরু হয়েছিল। সীতা হরণের ফলেই বিভীষণ, রাজা রাবণের নানা, ত্রিজটা, মন্দোদরী সমেত ৭৫ লঙ্কাগড় রাবণের বিপক্ষে চলে গেছিল। ওইখানেই রাবণের শক্তিহীন হওয়া। তাহলে ঘটনাটা আসলে এটা। কিন্তু মা সতী সেটা বুঝতে পারলেন। আমি পরীক্ষা নেব। উনি গেলেন রামজিকে পরীক্ষা নিতে। রামজি যেদিক থেকে আসছেন তার বিপরীত দিক থেকে উনি আসছেন, আর আসছেন সীতার বেশ ধারণ করে। আর এটা সবচেয়ে বড় ভুল হয়ে গেল, সীতা দেবীর রূপ ধারণ করা। রামজির কাছে যখন পৌঁছালেন তখন রামজি প্রণাম করলেন, মাতা এখানে কেন ঘুরছেন মাতা? শিবজি কোথায়? ধরা পড়ে গেলেন। সীতার রূপ ধারণ করেছিলেন, কিন্তু রামজি ধরে ফেললেন। আর মা সতীর মাথা ঘুরতে শুরু করলো, আমি কেন এলাম? ইনি যে ভগবান, আমি কেন পরীক্ষা নিতে এলাম? উনি শিবজির কাছে আসলেন আর আবার একটা বড় মিথ্যা কথা বলে দিলেন। আরও ভুল করলেন। ভুল হতে শুরু করলে এই জন্য সন্দেহ থেকে ভ্রম আসে, আর ভ্রম যদি শুরু হলো তো ভুলের পর ভুল হয়। শিবজি জিজ্ঞেস করলেন, তুমি তো পরীক্ষা নিতে গেছিলে, কেমন পরীক্ষা নিলে? সত্যি? মা সতী বলছেন, কচু পরিচান লিনে গোসা কিন্হি প্রণাম তোমারে না কিন্ন প্রণাম তোমারে না। আমি কিচ্ছু পরীক্ষা নিই না স্বামী, আমি কোনো পরীক্ষা নিই না। আপনি যেমন প্রণাম করলেন তেমনি আমি প্রণাম করে এসেছি। শিবজি ধ্যানে ধরলেন ঘটনাটা কি ঘটেছে। সব কিছু জেনে গেলেন যে সতী আমার গুরু মাতার রূপ ধারণ করেছে। গুরু মাতার রূপ তুমি ধরিলে গো সতী, গুরু মাতার রূপ তুমি ধরিলে গো সতী। এ শরীরে না রহিলাম
আমি তোমার পতি, এসো এরির না রহিলাম আমি তোমার পতি। গুরু মাতার রূপ তুমি ধরেছ সতী, এই শরীর আমি আর পরশ করতে পারবো না। শিবজি সংকল্প করে নিলেন যে যেহেতু সতী এই শরীরেই গুরু মাতার রূপ ধারণ করেছে, তাই সতীকে যদি আমি আবার স্ত্রীর মতো ব্যবহার করি তাহলে আমার ভক্তির মর্যাদা হানি হবে। তো শিবজি উনি সংকল্প করে নিলেন যে আর আমি সতীকে স্ত্রী রূপে গ্রহণ করব না। তাহলে একটা মেয়ে যার আর কেউ নেই, শিব সতীর বিবাহ, মা সতীর বাবা প্রজাপতি দক্ষ তার সম্মতিতে হয়নি, উনি শিব বিরোধী ছিলেন। শিবজির সাথে ওনার সম্পর্ক ভালো নেই, শ্বশুরে জামায় সম্পর্ক ভালো নেই। আর একমাত্র মা সতীর অবলম্বন শিবজি, আর শিবজি ত্যাগ করে দিলেন। শিবজির ত্যাগ করার ফলে ওনার আধার আর কিছু রইল না। তাহলে এইবারে দেখুন ভ্রম কোথায় নিয়ে যায়। শিব সতী, শিবজি প্রচণ্ড ভালোবাসতেন সতীকে, কিন্তু ভ্রমের প্রভাবে, সন্দেহের প্রভাবে এমন ভুল হয়ে যায় যা আর সংশোধন করা যায় না। সেই কারণেই সঠিক ধারণা না থাকলে কোনো কাজে নামতে নেই। কেউ শিক্ষকতা করবে তো টিচিংয়ের সঠিক ধারণা চাই, নাহলে ছেলের ভবিষ্যতের সাথে সাথে সমাজেরও ভবিষ্যৎ খারাপ হবে। ওষুধের ধারণা নেই আর যদি চিকিৎসা করে তাহলে রোগীরও জীবন যাবে আর ডাক্তারেরও জীবন যাবে। তাহলে সঠিক ধারণা চাই। এখান থেকে শিক্ষা আসছে যে মা সতীর যে ধারণা রামজি সম্বন্ধে সেটা ভুল ছিল, আর তার পরিণাম ভয়ঙ্কর হল। শিবজি ত্যাগ করলেন মনে মনে, তবে বলতে পারলেন না মুখ ফুটে, কারণ অত্যন্ত ভালোবাসতেন, বলতে পারলেন না। यही तन सती भेट मोहि नाही, शिव संकल्प किन्न मन माहि। উনি সংকল্প করে নিলেন যে আর সতীকে গ্রহণ করা যাবে না। উনি কৈলাসে পৌঁছালেন সতীকে নিয়েই, আর ওই বট গাছের তলে সহজ সংকর স্বরূপ সম্ভারা, লাগি সমাধি অখণ্ড অপারা, লাগি সমাধি অখণ্ড অপারা। অখণ্ড সমাধিতে শিবজি বসে গেলেন, আর কৈলাসে একা রয়ে গেলেন মা সতী। আর শিবজির সমাধি বলতে উনি তো স্বরূপ, সমাধির স্বরূপ বটেন। উনি বসলেন, সমাধি লেগে গেল।
মা সতী একা পড়ে রইলেন। কত কষ্ট, কত জ্বালা। মা সতী বুঝতে পেরেছিলেন যে স্বামী আমাকে ত্যাগ করেছেন, কিন্তু মুখ ফুটে বলেননি। তাহলে ভুল ধারণা থেকে কত রকমের বিপদ আসতে পারে। তুমি হেলে ধরতে পারো না, গোখরো ধরতে যাবে, বাপের দেওয়া প্রাণটা অকালে হারাবে। বাপের দেওয়া প্রাণটা অকালে হারাবে, বাপের দেওয়া প্রাণটা অকালে হারাবে। সঠিক ধারণা নিয়ে যদি কেউ কাজে না নামে, তাহলে সফল তো হবে না, বরং জীবনহানিরও সম্ভাবনা থাকে। এই বলেই আজকের কথা এখানেই রাখলাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।